যদি তুমি এই ভিডিওটা সকালে দেখো তাহলে তোমার কাছে সারাদিন সময় আছে, আর যদি বিকেলে দেখো তাহলে এখনও কয়েক ঘন্টা সময় আছে, আর যদি রাত্রে দেখো তাহলে কোনো ব্যাপার না, কাল সকালে আবার দেখে নিও। কারণ আমি শিওর এই ভিডিও দেখার পর তোমার এক্সামের ওপর যত স্ট্রেস, যত টেনশন, সেগুলো সব চলে যাবে। তুমি তখন দিন রাত পড়াশোনা করতে পারবে। আমি গ্যারান্টি দিচ্ছি, যদি তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো তাহলে তুমি নিশ্চয়ই সফল হবে। সমস্ত কিছু বলার আগে আমি একটা ঘটনার কথা বলছি। একটা গ্রামে একজন বয়স্কা বৃদ্ধা বাস করতেন। তিনি একাই থাকতেন, তার কোনো আত্মীয় স্বজন ছেলে মেয়ে কেউ ছিল না। তিনি সুতো বোনার কাজ করতেন, মানে তুলো থেকে সুতা তৈরি করতেন, আর সেই সুতো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতেন। তিনি প্রত্যেক দিন রুই থেকে সুতা তৈরি করে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতেন তার পেট চালানোর জন্য। যেহেতু তিনি অনেক বয়স্কা ছিলেন, তাই তাকে বাজারের প্রত্যেকে দয়া করত। সেই বৃদ্ধা অনেক কষ্ট করে দিন যাপন করেন বলে বাজারের প্রত্যেকে একদিন ডিসিশন নিল তারা রুই ওই বৃদ্ধার বাড়ি দিয়ে আসবে এবং সেখান থেকে সুতো বাজারে তারাই নিয়ে আসবে। ফলে বৃদ্ধাকে রোজ কষ্ট করে আর বাজারে আসতে হবে না। তো সবাই মিলে বৃদ্ধার বাড়িতে 1 মাসের রুই রেখে দিয়ে এলো। আর দিনের শেষে দোকানদার যখন বৃদ্ধার বাড়িতে সুতো নিতে গেল তখন দেখলো বৃদ্ধা কোনো সুতোই তৈরি করেননি। দোকানদার ভাবলো যে বয়স হয়েছে, এই জন্য আজকে বৃদ্ধা হয়তো কাজ করতে পারেননি, এই ভেবে সে চলে গেল। পরের দিন আবার দোকানদার এলো, তখনও দেখলো তার কাজ হয়নি, কিছুই সুতো তৈরি হয়নি। সে আবার চলে গেল। তৃতীয় দিন সে আবার এলো, দেখলো সেই দিনও কোনো সুতো তৈরি হয়নি। তখন সে বৃদ্ধাকে কাজ না হবার কথা জিজ্ঞাসা করায় সে জানতে পারলো বৃদ্ধা খুবই অসুস্থ, তিনি শয্যাশায়ী। তখন দোকানদার গিয়ে গ্রামের লোকেদের ডেকে নিয়ে এলো, আর তখন গ্রামের লোকেরা এসে বৃদ্ধাকে জিজ্ঞাসা করলো যে আপনার কি হয়েছে। তখন বৃদ্ধা উত্তর দিলেন যে আমি এত রুই দেখে চিন্তায় পড়ে গেছি, এত রুই আমি কখন সুতো বানিয়ে শেষ করব, এই চিন্তায় আমার শরীরটা অসুস্থ হয়ে পড়েছে। তখন গ্রামের লোকেরা ভাবলো যে তারা কি ভুল করেছে। বৃদ্ধা রোজ অল্প অল্প রুই দিয়ে অল্প অল্প সুতো তো তৈরি করতেন, কিন্তু তাকে এত বেশি পরিমাণ রুই দিয়ে এসে তারাই তাকে চিন্তায় ফেলে দিয়েছে। এই চিন্তা তোমাদেরও মাথায় ঢুকে আছে যে এক্সাম সামনে আছে, এখনও কিছুই পড়া হয়নি, পুরো সিলেবাস পড়া বাকি আছে, আমাকে আবার প্রথম থেকে পড়তে হবে। 1 মাসের মধ্যে পুরো সিলেবাস আমি কিভাবে শেষ করব? এত বই পড়ে আছে, টাইম একদম নেই। ভুলে যাও এই সব কথা। মোবাইলে কি আছে, বন্ধুদের সাথে কি মজা করেছো, ভুলে যাও এই সব কথা। সব কিছু মাথা থেকে বার করে দাও। ভুল তো তুমি করেছো যে তুমি প্রথম থেকে কষ্ট করনি। কোনো ব্যাপার নয়, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন কি করতে হবে মন দিয়ে শোনো। পরীক্ষা মাথার ওপর ঝুলছে, মাত্র 1 মাস বাকি। যদি এটা ভেবে বসো যে 15-20 ঘন্টা করে পড়ব, পুরো সিলেবাস 1 মাসের মধ্যে শেষ করেই দেব, এটা হবে তোমার সব থেকে বড় ভুল। তাহলে তোমার হাল হবে ওই বৃদ্ধার মতো, কারণ তুমি একেবারে পুরো সিলেবাস কখনোই শেষ করতে পারবে না এই কম সময়ের মধ্যে। কারণ তুমি স্বামী বিবেকানন্দ নয়। যদি তার 10% কোয়ালিটিও তোমার মধ্যে থাকতো তাহলে এখানে এত স্ট্রেস হতো না। তাই যেটুকু সময় বেঁচে আছে সেই সময় কি করবে? এই ভিডিও শেষ হবার পরে সব থেকে প্রথমে তোমার কাজ হলো যে কোনো একটা সাবজেক্ট চুজ করা, যেটা তোমাকে সব থেকে সোজা বলে মনে হয়। পুরো বই তোমাকে পড়তে হবে না, পড়লেও তুমি মনে রাখতে পারবে না। আজ সারাদিন তুমি ইম্পর্টেন্ট বিষয়গুলি মার্ক করো, কাল সারাদিন সেই মার্ক করা বিষয়গুলো পড়ো। এরকমভাবে সব সাবজেক্টগুলো তৈরি করো। এই সমস্ত মার্কিং এবং এই সমস্ত টপিকই তোমাকে এক্সামে সাকসেস করবে। যদি আমার কথা শোনো, যে সময়টা বেঁচে আছে কমসে কম এই টপিকগুলোকে তো একদম গুলে খেয়ে নাও, যেগুলো তুমি মার্ক করে রেখেছো। এখন থেকে একটা প্রশ্নও যেন মিস না হয়ে যায়। এতদিন যা হয়েছে একদম ভুলে যাও, একদম স্ট্রেস নেবে না, কারণ এটা জীবনের লাস্ট এক্সাম নয়। ঠান্ডা মাথায় পড়াশোনা করো। মনে রাখবে বন্ধু, ইচ্ছা শক্তির থেকে বড় শক্তি এই পৃথিবীতে আর কিছুই নেই।